নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো ঈদ স্পেশাল একটা রেসিপি। আশা রাখি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং ভীষণ হেল্পফুল একটা রেসিপি। একদম ইউনিক, সহজেই বানিয়ে নেওয়া যায় আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায় এই রেসিপি। আজকে কি বানাচ্ছি বলো তো? আজকে বানাচ্ছি লাচ্চার সন্দেশ। সামনেই তো ঈদ এসে গেল, তাই ঈদ স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমরা তো দুধে ভেজানো লাচ্চা, মালাইতে ভেজানো লাচ্চা, বিভিন্নভাবে লাচ্চার রেসিপি খেয়ে থাকি। আজকে আমি লাচ্চার সন্দেশ বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেকটাই হেল্পফুল হবে এই রেসিপি। তো দেখো, এখানে যে পরিমাণ সন্দেশ আমি বানাবো সেই পরিমাণ লাচ্চা নিয়ে নিয়েছি। লাচ্চাটাকে নিয়ে হাতের সাহায্যে এরকম প্রেস করে গুঁড়ো করে নিতে হবে। হাতের সাহায্যে প্রেস করে গুঁড়ো করলেই কিন্তু লাচ্চাটা একদম তোমরা যেমনটা চাইছো তেমনভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো করে নেওয়ার পরে এটাকে একটু সরিয়ে রেখে দেখো, এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের খুশি মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। আমিও যে পরিমাণ লাগবে সেই পরিমাণ ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। তারপরে কড়াটা বসিয়ে কড়ার মধ্যে ঘি, বাটার আমি কিন্তু কিছুই দিইনি, শুধু ড্রাই ফ্রুটসগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে লাচ্চাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম হাতের সাহায্যে, সেই লাচ্চাটাও এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে ঘি বাটার ইউজ করিনি একটাই কারণ লাচ্চার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘি থাকে। তো লাচ্চার ঘিয়েতেই কিন্তু আমাদের এই ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে যাবে। লাচ্চাটা ভাজতে ভাজতেই বুঝতে পারবে লাচ্চা থেকে কতটা তেল রিলিজ হয়েছে। তাহলে এইভাবে নেড়েচেড়ে সুন্দর করে লাচ্চাটাকে ভেজে নিতে হবে। আমাদের পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখি সমস্ত বন্ধুরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো, লাচ্চাটা কিন্তু খুব লাল করে ভাজতে যেও না, তাহলে কিন্তু মরমরে হয়ে যাবে, সন্দেশটা একদমই ভালো হবে না। তো দেখো, এরপরে লাচ্চাটা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো দুধ একটু করে দিয়েছি আর লাচ্চাটার সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু যেভাবে আমি বানাচ্ছি সেইভাবেই বানাতে হবে। এই সন্দেশটা এতটাই সুন্দর হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। আর ঈদের সময় তো বাড়িতে অনেক অতিথি চলে আসে, তো তোমরা যদি এখনই এই রেসিপিটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো তাহলে কিন্তু ঈদের সময় কোনো ঝামেলাই হয় না। তো দেখো, আমি গুড় চিনি দুটো একসাথে দিয়ে মিশিয়ে বানিয়েছি, তাই আমি চিনিটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পাউডার করিনি। তোমরা যদি শুধু চিনি দিয়ে বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেবে চিনিটা, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। যেহেতু আমি গুড় আর চিনি দিয়েছি তাই অল্প চিনি আমি আর গুঁড়ো করে নিইনি। এবার চিনি আর গুড়টা যখনই লাচ্চার সাথে মিশে যাবে তখনই লিকুইড দুধ আমি 1 চামচ করে দেব আর এই লাচ্চার সাথে মেশাতে থাকবো, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আমি পরে বলে দিচ্ছি ক চামচের মতো দুধ আমার এখানে লেগেছে। দেখো, এরকম অল্প 1 চামচের মতো দুধ দেব আর লাচ্চাটার সাথে মেশাবো। তো দেখো, হাত দিয়ে একটু দেখে নিচ্ছি মণ্ডটা রেডি হয়েছে কি না। তো মণ্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আরও যেটুকু দুধ ছিল আমি সেটুকু দুধ দিয়ে একেবারে কিন্তু দেখো আবারও খুন্তির সাহায্যে এভাবে মিশিয়ে রেডি করে নিচ্ছি। এখানে মোট আমার ছোট যে চামচগুলো হয় সেই চামচের 5 চামচের মতো দুধ, এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আমি। মণ্ডটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে মণ্ডটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর দেখো, হাত দিয়ে এরকম চেপে আমি গোল করে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে এরকম একটু চেপে নিচ্ছি। কত সুন্দর সন্দেশটা রেডি হয়ে গেছে। একদম ইউনিক একটা রেসিপি। ঈদের সময় তো অনেক বন্ধুরা বলো, আমাদের চেনাশুনো অনেক অতিথিরা বাড়িতে আসে,
তাদেরকে যদি এরকম লাচ্ছার ইউনিক একটা সন্দেশ পরিবেশন করা যায় তাহলে কিন্তু অতিথিরা ভীষণ খুশি হবে, আর অতিথিদের খুশি দেখে কিন্তু আমাদের মনটা একদম ভরে যাবে, তাই না? তাহলে অবশ্যই বাড়িতে একবার কিন্তু এই লাচ্ছার সন্দেশটা রেডি করে ফেলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর যারা খাবে তাহলে তাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে একটা ছোট বাটিতে একটু গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে একটু কোট করে নেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আশা করি তোমাদের এই রেসিপি খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই লাইক দিও। আর যারা পুরনো বন্ধুরা তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন তাদেরকেও জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নাও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো দেখো আমি একটু সাজিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আজকের এই লাচ্ছার সন্দেশ? অনেক রকমভাবেই আমরা লাচ্ছা খেয়েছি, কিন্তু এই সন্দেশটা একদম ইউনিক। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর আজকেই কিন্তু বানিয়ে রেখে দাও, কারণ ঈদ কিন্তু চলেই এসেছে। তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।